হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের সময় এরকম সজনে ডাঁটা দিয়ে তরকারির ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই ঝোলটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাতে এই ঝোলের স্বাদ অসাধারণ। যে কোনো নিরামিষ দিনেই এই তরকারিটা তৈরি করে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। সজনে ডাঁটা দিয়ে নিরামিষ সবজির ঝোল রান্না করার জন্য এখানে বেশ খানিকটা সজনে ডাঁটার খোসা ফেলে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে আরে একটু মোটা করে কেটেছি। কিছুটা কুমড়োর হালকা করে খোসা ফেলে কুমড়োটাও বড় টুকরো করে একটু কেটে নিয়েছি। এই ঝোল রান্নার তরকারির সবজিগুলো একটু বড় বড় টুকরো করে কাটলে সুবিধা হয়। বেগুনটাও আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কিছুটা বড়ি নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। সবজিগুলো এখানে সব ধোয়া আছে। এবার রান্নাটা করে নেব। প্রথমে বড়িটা ভাজবো, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটা এর মধ্যে দিয়ে দেব। এই বড়িটা বিউলির ডাল আর মানকচু দিয়ে বাড়ির তৈরি করা। আপনারা কেনা বড়িতেও কিন্তু করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে লাল করে বড়িটা একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না। বড়ি দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিলাম। আমি আর তেল দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দেবো অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে বেগুনটা হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার দরকার নেই, যেহেতু ঝোলের বেগুন হালকা ভাজলে কিন্তু হয়ে যাবে। বেগুন দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে তুলে দিলাম। এবার রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নেব। কালো জিরেটা একটু হতে দেবো। সুন্দর কালো জিরে ভাজার গন্ধ বেরোলে একটা কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়ে বাকি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এখানে আমার স্বাদ মতন নুনটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে সবজিটা 2 মিনিট ভেজে নেব। ঢাকা দিয়ে সবজি ভাজলে সবজিটা ভেতর থেকে অনেকটাই নরম হয়ে যায়। সবজির জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ দেবো গোটা জিরে। অল্প করে দেবো নুন আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি মিক্সিতে মশলা তৈরি করছি, তার জন্য প্রথমে একটা শুকনো গুঁড়ো করে নেব। এতে মশলার পেস্টটা তৈরি করতে সুবিধা হয়। চাইলে মশলাটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। 2 মিনিট সবজিটার দিকে ভাজা হয়ে গেছে। এই সময় সজনে ডাঁটাটা দিয়ে দিতে হবে। ডাঁটাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ডাঁটাটা একটু ভেজে নেব। ডাঁটাটা ভেজে নিলে কাঁচা সজনে ডাঁটার গন্ধটা থাকে না, সুন্দর একটা ভাজার গন্ধ হয়। ঝোলের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এদিকে সর্ষে আর জিরের গুঁড়োটা করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। জলটা দিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট এখানে তৈরি করা হয়ে গেছে। আর এদিকে ডাঁটাও ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন। আমি একটু হালকা ঝোল রাখবো, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য এখন দিয়ে দিলাম। যদি আপনারা কেনা বড়িতে করেন এখন দেবেন না, সবজি হাফ সেদ্ধ হয়ে এলে তারপর বড়িটা দেবেন। এখন দিলে কিন্তু বড়ি গলে যেতে পারে। যেহেতু জল দিয়েছি সে অনুযায়ী একটু চেক করে নিই। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঝোল ভালো মতন এখানে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ডাঁটা আর সবজিটা একটু সেদ্ধ হতে দেবো। 4 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখে নিচ্ছি আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। আলু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো আর সর্ষে আর জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। এই সময় একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে তাকে দিয়ে নেবেন। আমি দেখে নিচ্ছিল নুন কম ছিল, তাই স্বাদ মতো নুন দিলাম। আর ঝাল কম আছে বলে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। যারা ঝাল কম খান গোটা কাঁচা লঙ্কা দেবেন, এতে ফ্রেশ কাঁচা লঙ্কার একটা
ফ্লেভার হবে এই হালকা ঝোলের মধ্যে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি কিন্তু ফোটাবো না, সবজি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো। দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। ভালো করে একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডাঁটা দিয়ে সবজির ঝোল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাতে এই ঝোলের স্বাদ অসাধারণ। কোনো রকম ঝামেলা ছাড়াই নিরামিষ দিনে এভাবে করে ঝটপট সজনে ডাঁটা দিয়ে ঝোলটা তৈরি করে নিতে পারেন। খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।